প্রেমিকা আজম হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ এর জন্ম ও শৈশবকাল। বাংলা 1301 সনের 8ই আশ্বিন বৃহস্পতিবার নোয়াখালী জেলার রামগঞ্জ থানার সোমপাড়া গ্রামে প্রেমিকা আজম হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ জন্মগ্রহণ করেন। তার আব্বার নাম হযরত খাজা উমর আলী পাঠান, আম্মার নাম হযরত লুৎফুন্না নেসা। হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ যখন 3 মাসের গর্ভে, তখন তাহার মা স্বপ্ন দেখিলেন আকাশের একটি উজ্জ্বল তারা এসে তাহার মুখের ভিতর ঢুকে গেল। যখন 5 মাসের গর্ভ, তখন একদিন রাতে স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র তার মুখ দিয়ে পেটের মধ্যে ঢুকিয়া গেল। পেট হতে উজ্জ্বল চন্দ্রের কিরণে সময় আকাশ গোলাপি বর্ণ আলোকিত হয়ে উঠল। পরপর এই ধরনের স্বপ্নের কথা একদিন তার স্বামীকে গোপনে সবিস্তারিত আলোচনা করলেন। স্বপ্নের কথাগুলো শোনার পর স্বামী বললেন, তোমার গর্ভে সন্তান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মাপের আশেক হবে। এভাবে দিনের পর রাত ক্রমে অতিবাহিত হচ্ছে। একদিন হযরত উমর আলী পাঠান তাহাজ্জুদ নামাজ আদায় করে বিশ্রামে গেলেন। স্বপ্নে দেখলেন একজন বৃদ্ধ বুজুর্গ এসে বললেন, হে ভাগ্যবান পিতা, তুমি যে সন্তানের পিতার মর্যাদা লাভ করবে, সেই সন্তান শ্রেষ্ঠ আউলিয়া হিসেবে অচিরেই আগমন করবে। প্রেমিকা আজম হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ এর আম্মা বলতেন, মাঝে মাঝে রাত্রিকালে তাহার বিছানা ও ঘর হঠাৎ করে প্রচুর সুগন্ধ অনুভব হতো। যখন 9 মাস গর্ভকাল চলছে, হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ এর আম্মা রাতে শুয়ে শুয়ে নানা চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখলেন একজন বুজুর্গ পুরুষ ও মহিলা মুস্কি হেসে হেসে বলতেছে, হে বশির উল্লাহর মা, তোমার গর্ভে কে আছে তুমি তা জানো? মনে রাখবে, তোমার গর্ভে যে সন্তান হলো তা বেলায়েতের চন্দ্র এবং ওলিদের সর্দার। নাও এ কাপড়গুলো রেখে দাও। লাল রঙের পাজামা পাঞ্জাবি হাতে তুলে দিলেন। খাজা বশিরের আম্মা অত্যন্ত বিনয়ী ভাবে ভক্তি সহকারে জিজ্ঞেস করলেন, আপনারা কে? মৃদ্ধ হেসে উত্তরে বললেন, আমি আলী মুর্তজা, আর ও হচ্ছে হাসান হুসাইনের আম্মা ফাতেমাতুজ জোহরা। পরদিন উমর আলী পাঠানের কাছে বিস্তারিত স্বপ্নের কথা প্রকাশ করলেন। উমর আলী পাঠান যা স্বপ্নে দেখেছেন তা স্ত্রীর নিকট প্রকাশ করল। দুজনেই নয়ন জলে ভিজে গেল। খোদার দরবারে শুকর আদায় করলেন। 8ই আশ্বিন বৃহস্পতিবার দিনগত রাত্রি শেষে প্রেমিকা আজম হযরত খাজা বশির রহমতুল্লাহ আলাইহ জন্মগ্রহণ করলেন। সেই শিশুর গায়ের নুরানি জ্যোতি মোবারকের বিচ্ছন্নতা সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। সকালবেলা চারদিকে সেই ঘর শুভ খবর লোক মুখে ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ সেই শিশুর দৈহিক গঠন ও সৌন্দর্যের কথা জানতে পারল। দেখতে এলো হাজারো মানুষের ঢল, দলে দলে মানুষ এসে গেছে। সোমপাড়া দরগা বাড়িতে মানুষের ঢল নেমে গেল। যারা এক নজর দেখলেন সবাই মুগ্ধ হয়ে বলতে লাগলেন, এত সুন্দর আর এত সুন্দর উজ্জ্বল বর্ণের কিরণ মানুষ হতে পারে না। এই শিশুই যে একদিন মহান আউলিয়া হবে তা কে জানতো? জগতের পাপী তাপী পথ ভ্রষ্ট মানব কুলের উদ্ধারকারী এই শিশুটি, তা কি সবাই বুঝতে পেরেছে নাকি ধারণা করতে পেরেছে? জন্মের পর তার আব্বা স্বপ্নের আদেশ মোতাবেক তাহার নাম রাখিলেন বশিরুল্লাহ। বশিরুল্লাহ যখন হাঁটতে শিখলেন তখন প্রায় সেই দরগাতে গিয়ে বসে থাকতেন। মা খুঁজতে খুঁজতে সেই দরগা গিয়ে দেখতেন সে ছেলে চুপচাপ বসে আছে, খেলাধুলা ও অন্যান্য শিশুদের মতো দুষ্টামি করতেন না। ছোট থেকেই সেই শিশুর চরিত্র সম্পূর্ণ একটি ব্যতিক্রম চরিত্রের লক্ষ্য হতো। বেশিরভাগ সময়ই আনমনা হয়ে দরগাতে বসে থাকতেন।